নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার বাগানে অনেক রকমের মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে। আজকে আমি এই গাছটিকে নতুন সংগ্রহ করেছি, আপনাদের এই গাছটির সম্পর্কে দেখাচ্ছি। অসাধারণ একটি মেডিসিনাল প্ল্যান্ট। আমি অনেক দিন আগে থেকে আপনাদের এই মেডিসিনাল প্ল্যান্ট লাগানোর জন্য বারে বারে বলে আসছি। আপনারা অনেক মেডিসিনাল প্ল্যান্ট লাগিয়েছেন, আমরা অনেক মেডিসিনাল প্ল্যান্ট নার্সারিরও ভিডিও করেছি। সেখান থেকে আমরা জানতে পেরেছি যে অনেক অনেক বাড়িতে আজকে এই ঔষধি গাছ, যাকে আমরা ভেষজ গাছ বলি, তার চর্চা বেড়ে উঠছে। চলুন আমার হাতে যে গাছটি রয়েছে সেই গাছটির সাথে আপনাদের পরিচয় করাই। এটি হলো পাটচৌলি। একটু অচেনা নাম হতে পারে, কিন্তু যারা অ্যারোমা থেরাপি করেন বা সুগন্ধের চর্চা করেন তাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি গাছ পাটচৌলি। অ্যারোমা থেরাপিতে যে সমস্ত নিরাময় করা হয় বা হিলিং করা হয়, তাতে পাটচৌলির যে অয়েল তার প্রচুর ব্যবহার রয়েছে এবং একটা অন্য রকমের গন্ধ, মাটি মাটি গন্ধ, যাকে এত রকমভাবে ইউজ করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা শুনলে অবাক হবেন, বিভিন্ন রকমের স্কিন কেয়ার প্রোডাক্ট, সোপ এবং ধূপ ধুনো, বিশেষ করে ইনসেন্স স্টিক তৈরিতেও বহুল ব্যবহার আছে এই পাটচৌলি গাছের যে এসেনশিয়াল অয়েল। তার এসেনশিয়াল অয়েলটা আমরা যেরকমভাবে নাকে শুকে গন্ধ পাই, ঠিক অনুরূপ গন্ধ এই পাতাটির মধ্যে রয়েছে। আরও শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এর মধ্যে বিভিন্ন পোকামাকড়কে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। এই পাটচৌলির বিজ্ঞানসম্মত নাম হলো পোগোস্টেমন ক্যাবলিন। আর একটু আগেই আপনাদের যেটি বলেছি, বিভিন্ন পোকামাকড়কে তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এর অসাধারণ অবদান রয়েছে। এক কথায় বলতে পারি যে ইনসেক্ট রিপেলেন্ট। দেখুন গাছটির পাতাটিকে ভালোভাবে চিনে নিন আপনারা। অনেকগুলি যদি এই গাছ আপনারা বাড়িতে রাখেন, বলা হয় যে এই গাছের পাতা থেকে যে গন্ধ বেরোয় তা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আমরা বিভিন্ন রকমের ঔষধি গাছের ভিডিও করেছি যেগুলো আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক তেমনই মানসিক স্বাস্থ্যের আজকে অনেক নজর দেওয়ার দরকার, কারণ আমরা বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই মানসিক স্বাস্থ্যের যে উপকারিতা, সেই মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য এই গাছটির অনেক অবদান রয়েছে। বিশেষ করে আপনারা এই গাছটির তেল বিভিন্ন অনলাইন থেকে কিনতে পারবেন। সেখান থেকে কিনেও অ্যারোমা থেরাপিতে যেভাবে ব্যবহার করা হয় সেইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। আর আমি যে ভিডিওটি করছি, এই গাছটির পাতার গন্ধ আমি সবসময় পাচ্ছি, অর্থাৎ এত বেশি এর গন্ধ যে পাতার আশেপাশেও আমি গন্ধটা পাচ্ছি। আমরা লেমন গ্রাস বা বিভিন্ন রকমের সুগন্ধি পাতা নিয়ে যখন ভিডিও করি তখন কিন্তু পাশে দাঁড়িয়ে গন্ধটি পাই না, পাতাগুলোকে ভাঙলে, ক্র্যাশ করলে তারপরে আমরা গন্ধটি পাই। কিন্তু এই পাটচৌলির ক্ষেত্রে দেখছি যে একেবারে আমি ভিডিও করছি, হাতে নিয়ে কথা বলছি, আর আমার নাকে এই গন্ধটি প্রবেশ করছে। আপনারা এই পাটচৌলিকে সংগ্রহ করবেন এবং লাগাবেন। অনেকগুলি মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে, সবগুলো এখন দেখানোর অবস্থায় নেই, কারণ শীতকালে বেশিরভাগ গাছই ডরম্যান্সিতে ছিল। তার মধ্যেই কিছু মেডিসিনাল প্ল্যান্টকে দেখাচ্ছি। অনেক দিন আমরা মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে ভিডিও করিনি, চলুন আজকে আমরা সেই সমস্ত গাছগুলোকে দেখতে থাকি। এই যে সামনের মালবেরি গাছটির ভিতরে দেখুন একটি স্ত্রী কোকিল বসে আছে। গাছটি যখন আমি বসিয়েছিলাম তখনই এই স্বপ্নটি ছিল যে গাছ ভরে মালবেরি হবে এবং তার মধ্যে বুলবুলি, কোকিল এরা এসে ফলগুলো খাবে। আমার সেই স্বপ্ন আজকে সার্থক হয়েছে। যদিও এটি সরাসরি মেডিসিনাল প্ল্যান্টের মধ্যে পড়ছে না, এটি একটি ফল গাছ, তবু আপনাদের দেখাচ্ছি। দেখুন কিভাবে মালবেরি হয়েছে। আমরা কাছে আসাতে কোকিলটি উড়ে গেল। গাছ ভরে হাজারে হাজারে এইভাবে মালবেরি হয়ে আছে। আর দেখুন মালবেরির ফলগুলো পেকে উঠেছে। ঠিক এই সময় আপনি এরকমভাবে আস্তে করে খুলে নিয়ে দেখুন হাতে দাগ হয়ে গেল, অর্থাৎ রসে টইটুম্বুর। এটিকে ছেঁড়ার সময় দেখবেন যে
হাতের মধ্যে এর রস লেগে যাবে এবং সরাসরি আপনি একটু ধুয়ে নিয়ে খেয়ে নেবেন। যদিও এটি ফল গাছ, কিন্তু মালবেরি এত উপকারী যাকে আপনি মেডিসিনাল প্ল্যান্টের মধ্যেও ফেলতে পারেন। ছোট জাতের মালবেরিও কীরকমভাবে ধরেছে দেখুন, শুধু ফল আর ফল, অজস্র, এবং এই মালবেরিগুলিও পেকে উঠছে। চলুন আমরা এক এক করে এখানে যে মেডিসিনাল প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো পরপর দেখি। এটি আপনারা দেখছেন কর্পূর গাছ। আমরা বাজার থেকে যে কর্পূরগুলি কিনি সেগুলো এই কর্পূর গাছ থেকে তৈরি কর্পূর নয়। বেশিরভাগ ক্ষেত্রে খুব উন্নত মানের যে কর্পূর, সেই কর্পূর এই গাছটি থেকে তৈরি হয়। এই গাছটির মধ্যে কর্পূরের যে উপাদান সেটি পাওয়া যায়, সেখান থেকেই বিভিন্ন প্রসেস করে কর্পূর তৈরি হয়। তা অত্যন্ত মূল্যবান, আর কম দামে বাজারে এক ধরনের কর্পূর বিক্রি হয়, সেগুলো অন্যভাবে তৈরি, সরাসরি গাছ থেকে তৈরি নয়। কারণ গাছ থেকে তৈরি হলে তা এত মূল্যবান হয়ে যায়, সেটি বিক্রির ক্ষেত্রে একটি সমস্যা। সেই জন্য অন্যরকমভাবে সেই কর্পূরগুলো তৈরি হয়। কিন্তু এই সরাসরি যে কর্পূর যে গাছ থেকে তৈরি হয়, সেই কর্পূর গাছকে আপনারা মাটিতে লাগিয়ে রাখতে পারেন। একটি পাতা আপনি ছিঁড়ে ওকে একটু ভেঙে নিয়ে গন্ধ শুকুন, দেখবেন একেবারে অবিকল কর্পূরের গন্ধ। এই গাছটির অনেক ব্যবহার রয়েছে। আমি আজকে এর ব্যবহারগুলো নিয়ে ডিটেলসে যাচ্ছি না, কারণ ব্যবহারগুলো নিয়ে কিছু বললেই অনেক মানুষের দেখেছি বিভিন্ন রকমের কমেন্টস আসে, বিরূপ কমেন্টসও অনেক আসে। সেই জন্য ব্যবহারগুলো বলছি না, গাছগুলোকে দেখাচ্ছি। যারা এই ধরনের ঔষধি গাছ ভালোবাসেন তারা চেষ্টা করবেন, যদি বাড়িতে জায়গা থাকে, কর্পূরের একটি গাছ বসাতে। কর্পূরের বড় গাছের অনেক মূল্য এবং অনেক মানুষ খুঁজে বেড়ান। আর দেখুন পাশেই এটি মাল্টিভিটামিন গাছ। আপনারা গুগলে সার্চ করবেন, এই গাছটির সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে। বলা হয় যে এই গাছের পাতার মধ্যে সমস্ত রকমের ভিটামিন রয়েছে। আমরা যেমন কারি পাতা খাই, ঠিক তেমনই এই পাতাগুলোকে ডালের মধ্যে বা রান্নার মধ্যে ফেলে দিয়ে রান্না করে খাওয়া যায়, এবং বলা হয় যে তাতে আমাদের শরীরের যাবতীয় ভিটামিনের, বেশিরভাগ ভিটামিনের ঘাটতি এই পাতাগুলো মেটাতে পারে। আমরা বিভিন্ন খাদ্যের মাধ্যমেই তো সমস্ত ভিটামিন, মিনারেলস থেকে শুরু করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পাই। তার ফলেই আমরা খাবার খেয়েই বেঁচে থাকি। সুতরাং এই গাছের পাতার মধ্যে ভিটামিন রয়েছে, এটি আমরা সার্চ করে জানতে পেরেছি। যদিও আগেরবারে আমি এটি বলার পরে একজন খুব রেগে গেছিলেন। আমি তাকে বলবো যে আপনি গুগল সার্চ করুন, দেখুন গুগলে এর অজস্র তথ্য দেয়া আছে। নতুন পাতা আসছে দারচিনি গাছে। দেখুন দারচিনির পাতার, নতুন পাতার কি শোভা, অপূর্ব শোভা। আমরা রান্নাতে দারচিনি ব্যবহার করি, গরম মশলার মধ্যে অন্যতম সেরা মশলা। এবং আমাদের দেশ বাইরের দেশ থেকে অনেক পরিমাণে দারচিনি আমদানি করে। দেখুন এই দারচিনি গাছটি আমি 1 বছর আগে বসিয়েছিলাম, যদিও টবের মধ্যেই অনেক দিন ধরে ছিল, টবের মধ্যেই কিছুটা বড় ছিল। মাটি পাওয়ার সঙ্গে সঙ্গে 1 বছরের মধ্যে ম্যান হাইট হয়ে গেছে। আর এই দারচিনিরও বহু রকমের ব্যবহার আছে। আপনারা এই দারচিনি গাছও অবশ্যই মাটিতে বসাতে পারেন বা টবে বসাতে পারেন।
আর যখন নতুন পাতা আসবে অনেক দিন পর্যন্ত এই টুকটুকে লাল রঙটি আপনাকে মুগ্ধ করে রাখবে। এমনও প্রবাদ আছে যে সব গাছই মেডিসিনাল প্ল্যান্ট, তবে তার মধ্যে আমরা যে গাছগুলোর আমাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যবহার জেনে আসছি বা জেনে ফেলেছি সেগুলোকেই আমরা মেডিসিনাল প্ল্যান্ট বলি। অর্থাৎ এখানে আমরা যে গাছগুলোকে দেখাচ্ছি সেগুলো জনপ্রিয় মেডিসিনাল প্ল্যান্ট হিসাবে সকলের পরিচিত। এই যে গাছটি আপনারা দেখছেন এটি লাল চন্দনের গাছ। ছোটোবেলায় এই গাছটির পাতাগুলো থাকে অতি ক্ষুদ্র, তারপরে বড় হয়ে যাওয়ার পরে এই লাল চন্দনের পাতা অনেকটা বড় হয়ে যায়। দেখুন কি সুন্দর পাতা। এই লাল চন্দন গাছের কত রকমের ব্যবহার আমাদের দক্ষিণ ভারতের মহীশূর এবং তার সন্নিহিত অঞ্চলে লাল চন্দন খুব ভালো হয়। আমাদের এই অঞ্চলে আগে লাল চন্দন খুব একটা লাগানোর রীতি ছিল না, পাওয়াও যেত না। তার ফলে এখানে আমরা লাল চন্দন খুব একটা দেখিনি, কিন্তু বর্তমানে লাল চন্দন প্রচুর পরিমাণে আসছে। ছোট ছোট চারা আপনি লাগিয়ে দিতে পারেন। আর লাল চন্দন গাছ ছোটোবেলা থেকে লাগানোর পরে কোনো সহযোগী গাছের সাহায্য ছাড়াই ও বড় হতে পারে, যেটি সাদা চন্দনের ক্ষেত্রে একেবারেই উল্টো। যখন ছোটোবেলায় আপনি সাদা চন্দনের চারা লাগাবেন তখন তার সাথে সহযোগী উদ্ভিদ আপনাকে লাগাতে হবে। যেমন ধরুন আকন্দ বা তুলসী গাছ। যদি সহযোগী উদ্ভিদ না দেন সাদা চন্দন বাঁচে না, বেশিরভাগ ক্ষেত্রেই বাঁচে না। তবে এই রকম বড় হয়ে গেলে তখন কিন্তু সহযোগী উদ্ভিদের সাহায্য ছাড়া সাদা চন্দন বেঁচে থাকবে। কিন্তু ছোট চারা অনেকেই নিয়ে গিয়ে লাগান, সহযোগী উদ্ভিদ দেন না, তার ফলে মারা যায়। এটি আমাদের বোটানির একটি বিষয়। এমন অনেক গাছ আছে যারা একা একা বাঁচতে চায় না, সহযোগী উদ্ভিদের সাহায্য তাদের প্রয়োজন হয়। ঠিক তেমনই সাদা চন্দন দুটি আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে অজস্র ব্যবহার। তার সঙ্গে সঙ্গে যারা মন্দিরে পুজো আর্চা করেন তাদের প্রতিদিনের এটি ব্যবহার্য জিনিসের মধ্যে পড়ে লাল চন্দন এবং সাদা চন্দন। তবে মূলত এই দুটি কাঠেরই অসম্ভব রকমের মেডিসিনাল গুণ রয়েছে। আপনারা এগুলো জানার চেষ্টা করবেন। আমি আজকে শুধুমাত্র গাছগুলোকেই দেখাচ্ছি এবং কিছু তথ্য দিচ্ছি, যাতে আপনারা যদি সাদা চন্দন লাগান অবশ্যই হয় পাশেই তুলসী গাছ লাগিয়ে দেবেন বা আকন্দ গাছ লাগিয়ে দেবেন। আর যদি লাল চন্দন চারা হিসাবে কোথাও লাগান তাতে কোনো সহযোগী উদ্ভিদ লাগবে না, ও নিজে নিজেই বাড়তে থাকবে। শীতকালে লক্ষ্মীতরু গাছটি ডরম্যান্সিতে চলে গেছিল। এখনও পাতা যদিও ঝরেনি, তবে একটু মনমরা হয়ে আছে। এই লক্ষ্মীতরু গাছের অনেক অনেক মেডিসিনাল প্রপার্টিজ আছে। আপনারা এই লক্ষ্মীতরু গাছ লাগাতে পারেন। আমাদের দক্ষিণ ভারতে এই লক্ষ্মীতরু গাছ প্রচুর পরিমাণে লাগানো হয়েছে। এর মেডিসিনাল প্রপার্টিজের কোনো শেষ নেই। খুব সুন্দর দেখতে হয় গাছটি। গাছটি এখনও ছোট, এর রূপ এখনও আসেনি। একটু বড় হয়ে গেলে এত শোভা সৃষ্টি করে। এবং এই লক্ষ্মীতরু গাছের সমস্ত কিছু, পাতা থেকে শুরু করে ফুল ফল সব কিছু অত্যন্ত উপকারী। আপনারা দেখে নিন, যদি কোথাও লক্ষ্মীতরু গাছ পেয়ে যান অবশ্যই সংগ্রহ করে আনবেন। মাটিতে আমি একটি গুগ্গুল গাছ বসিয়েছিলাম। গুগ্গুল গাছটি কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই গুগ্গুল গাছ ধূপ ধুনো তৈরিতে ব্যবহার হয়। এর কাঠের মধ্যে খুব সুন্দর গন্ধ রয়েছে।
ঠিক পাটচৌলির মতনই এই গুগ্গুল গাছও বিভিন্ন রকমের প্রসাধনী থেকে শুরু করে আতর এবং সেন্ট তৈরিতে এর ব্যবহার রয়েছে। তার সঙ্গে সঙ্গে আয়ুর্বেদ যে ওষুধ তৈরি হয় সেই ওষুধের ক্ষেত্রে গাউটের ওষুধ অর্থাৎ এক ধরনের বাতের ওষুধ তৈরিতে এর ব্যবহার রয়েছে। আপনি এই গাছটিকে যদি লাগান তারপরে আপনাকে জানতে হবে যে এই গাছটিকে কিভাবে ব্যবহার করা যায়, কারণ কোনো একটি গাছকে ব্যবহার করতে গেলে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেটিকে তৈরি করে নিতে হয়। শুধুমাত্র গাছটিকে নিয়েই ব্যবহার করা যায় না, আপনাকে সমস্ত তথ্য জেনে তারপরে একে ব্যবহার করতে হবে। আরও একটি মেডিসিনাল প্ল্যান্ট দেখালাম, গুগ্গুল গাছ। নতুন পাতা আসছে তমাল গাছে। তমাল গাছের যে কাণ্ড তা একেবারে কৃষ্ণ কালো হয়ে ওঠে। দেখুন, এখন অল্প অল্প কালো রয়েছে, যখন গাছটি পরিণত হবে ঘন কালো কাণ্ডের সৃষ্টি হবে। আমাদের বৈষ্ণব সাহিত্যে এই তমাল গাছের উল্লেখ রয়েছে। তমালের বহু রকমের মেডিসিনাল প্রপার্টিজ আছে, এর আয়ুর্বেদে বহু ব্যবহার রয়েছে। খুব সুন্দর একটি গাছ, একটি বড় বৃক্ষ। আমরা তমাল নিয়ে আগে ভিডিও করেছি, আপনারা সার্চ করে দেখবেন। এবং কৃষ্ণনগরের দেপাড়াতে যে নৃসিংহদেবের মন্দির রয়েছে সেখানে অসাধারণ একটি প্রাচীন তমাল গাছ রয়েছে, আমরা দেখিয়েছি আগে ভিডিওতে। এই তমাল গাছের নতুন পাতা আসার যে শোভা সেটিও আপনাদের দেখালাম। তার সঙ্গে সঙ্গে আরও একটি মেডিসিনাল প্ল্যান্ট আপনাদের দেখা হয়ে গেল। তুলনাহীন একটি মেডিসিনাল প্ল্যান্ট নিশিন্দা। এই গাছটি আমার কাছে অনেক বছর ধরে টবে ছিল, আমি এই মাটিতে বসিয়ে দিয়েছি। দেখুন নিশিন্দা গাছটি কেমন সুন্দরভাবে বেড়ে উঠছে। এর উপকারিতার কোনো শেষ নেই, আপনারা জানার চেষ্টা করবেন। বিভিন্ন রকমের ব্যথা বেদনার উপশমে এই গাছের ব্যবহার রয়েছে। আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের ঠাকুমারা এই নিশিন্দার পাতাগুলোকে বেটে তারপরে ছোট ছোট গুলির মতো করে রোদে শুকাতে দিতেন, তারপরে সেটি ব্যবহার করতেন। আমরা দেখেছি রোদে শুকাতে দিতে তার সাথে কিছু মেশাতেন কিনা আমরা জানি না, আপনারা জানার চেষ্টা করবেন। যদি এই গাছটি সংগ্রহ করতে পারেন হাতছাড়া করবেন না, কিন্তু এর উপকারিতার কোনো শেষ নেই। এই গাইনুরা প্রোকাম্বেন্স গাছটিকে দেখেই আজকে ভিডিও শেষ করছি, কারণ একেবারেই সন্ধ্যা হয়ে এসেছে। দেখুন লঞ্জিভিটি স্পিনাচ, এও একটি অসাধারণ মেডিসিনাল প্ল্যান্ট। আপনারা এই গাইনুরা প্রোকাম্বেন্স যদি কোথাও পেয়ে যান, সঙ্গে সঙ্গে এরকম একটি ডালকে ভেঙে এনে বসিয়ে দেবেন, তাতেই একটি নতুন গাছের সৃষ্টি হবে। খুব সহজে কাটিং থেকে চারা তৈরি করা যায়, আর যারা এর ব্যবহার জানেন তারা নিয়মিত এটিকে ব্যবহার করেন। বহু এর কার্যকারিতা, রক্তে শর্করার পরিমাণ রেগুলেট করতে এই গাছটির ভূমিকা রয়েছে। সবটাই আপনাকে জানতে হবে। আজকের দিনে জানার জন্য আমাদের কাছে সবথেকে ভালো একটি রাস্তা হলো গুগল সার্চ করা। গুগলের কাছে হাজারে হাজারে তথ্য রয়েছে। দেখুন এই গাইনুরা গাছে ফুল আসছে, কি সুন্দর গাছগুলোর প্রাণবন্ত পাতা। আপনারা তো বিভিন্ন রকমের পাতাবাহার টবের মধ্যে করে রাখেন, এই ধরনের মেডিসিনাল প্ল্যান্টগুলোকে টবের মধ্যে করে ছেটে রাখুন, দেখবেন কি সুন্দর শোভা দেবে। বন্ধুরা, আমি শেষ মুহূর্তে আবারও বলছি, এই যে
গাইনোডা প্রোকাম্বেন্স থেকে শুরু করে যে কোনো গাছের পাতা আপনারা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সার্চ করে নেবেন। আমরা থানকুনি পাতা যেমন অনায়াসে খাই, আমরা জানি যে আমরা অনেক দিন আগে থেকেই থানকুনি পাতা খেয়ে আসছি, নিম পাতা খেয়ে আসছি, যে পাতাগুলো আমরা খেয়ে আসছি এবং সারা পৃথিবীতে যে পাতাগুলোর সরাসরি গ্রহণ করার ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ নেই, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ সে পাতাগুলো খেয়ে থাকেন, আপনারা সেই পাতাগুলোকে খেতে পারেন। আর যে পাতাগুলো খাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে বা আপনি না জেনে কোনো পাতাকে সরাসরি খেয়ে নেবেন না, এটি একটি সতর্ক বার্তা। শুধুমাত্র আমরা সচেতন করতে চাই যে বহু রকমের ওষুধ এই গাছগুলো থেকে তৈরি হয়েছে, সেই জন্য গাছগুলোর যে মেডিসিনাল গুণ তা যদি আমরা জানতে পারি, তাহলে একদিকে যেমন সেই গাছটির প্রচার এবং প্রসার হবে, তার সঙ্গে সঙ্গে সেই গাছগুলোর যদি ব্যবহার আমি জানি, তাহলে সেই গাছগুলোর ব্যবহার করে আমরা আমাদের শরীর এবং মনের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবো। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।